যে সজীব অজের জয় যেটি বলছেন যে ডক্টর ইউনূস বা তারেক রহমান তারা এটা করলে তখন তারা রিগ্রেট বা অ্যাপোলজির কথা বলবেন। আ মানে আপনিও বলছেন যে মানুষ তো মারা গেছে, সংখ্যাটা যাই হোক না কেন। তো তার জন্য মানে আ তিনিও তো তার যেহেতু দলের পক্ষে কথা বলছেন বা মায়ের পক্ষে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছেন। আ তিনি মানে এখানে রিগ্রেট করতে, অ্যাপোলজি করতে কার্পণ্য কেন করলেন? না আপনি আবার আমরা হচ্ছে এক জায়গায় ঘুরপাক খাচ্ছি যে আনটিল এন্ড আনলেস ধরেন আমি রিগ্রেট করা, আপনি যদি বলেন যে আমরা রিগ্রেট করতেছি ফর দ্য কিলিং, এই কিলিং এর জন্য তো আওয়ামী লীগ দায়ী না। দ্যাট ইজ দ্য ভেরি মাচ ক্লিয়ার, আপনাকে এটা বুঝতে হবে। এখন কেন দায়ী না? আপনার হচ্ছে কোনো পর্যায়ে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি একমাত্র কি হতে পারে, মানে এই পুরো ঘটনা আমি তো আগে ব্যাখ্যা করলাম যে হুম। আপনি থানা পুরাইতে গেছেন, আপনি হচ্ছে মেট্রো রেল না, পুরাইতে গেছেন। কয়েকটা ঘটনা একদম গণমাধ্যমেও আমরা দেখেছি বা এখনো ভাইরাল যে একদম পুলিশ পয়েন্ট ব্ল্যাংক গুলি করে মারছে বা আপনার ইয়ামিনকে আপা কিভাবে এপিসি গণমা থেকে হ্যাঁ। হ্যাঁ, মানে এরকম শোনেন, এটাই তো বললাম যে আমি ওই পয়েন্টে আসছি যে এই জিনিসটা হইতে পারে যে পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সি স্পেসিফিক পয়েন্টে তারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে কিনা। মাত্রাতিরিক্ত বল মানে কি, তারা বিয়ন্ড তাদের হচ্ছে যে আপনার কনস্টিটিউশনাল যে সুযোগ আছে, যে তারা আপনার হুম। ফায়ার ওপেন করলে কোন জায়গায় করতে পারে, কি ধরনের ফায়ার ওপেন করা দরকার, সেই জায়গায় ভায়োলেট করেছে কিনা, সেই বিচার যারা করেছে সেটা তো স্পেসিফিক ওই ব্যক্তি দেয়, অপরাধ তো কোনো সংগঠন করে না। আপনারা বারবার একটা জিনিস, মানে অনেকেই এই জিনিসটা বলছে, আপনি এজ এ হোল আওয়ামী লীগকে মানুষজনের কাছে এটা একটা আলাদা ট্রেন্ড যে আওয়ামী লীগকে একবার মাপ চাওয়া মানেই যে হ্যাঁ ওরা মাপ চাইছে, মানে হচ্ছে আমাদের দেশে নেগেটিভ যেভাবে খেলা করে তার মানে তোরা হচ্ছে কিলিং করেছে। এটা আওয়ামী লীগ বা সরকারের কোনো পর্যায় থেকে কাউকে কিলিং এর নির্দেশনা দিয়ে কিলিং করা হয়েছে এটার এখন পর্যন্ত কোনো প্রুফ নাই, এবং এই জিনিসটা ঘটে নাই। এটাকে ডিস্টোর্টেড ভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ধরুন দেশের মানুষজন 2 বছর ধরে সাফারিং করছে না যে পরিমাণ সাফারিংস এর ভিতর দিয়ে গিয়েছে, হ্যাঁ, সেটার জন্য আওয়ামী লীগ তার জায়গা থেকে মানুষজনের প্রতি কতটুকু সিম্পেথিক হবে। এবং দিন শেষে আওয়ামী লীগকে ধরেন যখন আপনার রাজনীতি তো হচ্ছে মানুষের জন্য, আওয়ামী লীগকে তার রাজনৈতিক ময়দানে ভোটের রাজনীতিতে আসতে হলে মানুষজনের সাথে তার সেই কমিউনিকেশন তৈরি করতেই হবে, এবং সেটা আওয়ামী লীগ করবে অন টাইম। কিন্তু আপনারা যদি দোষারোপ করে সেটার হচ্ছে জোরপূর্বক মাফ বা ক্ষমা চাওয়া, সেটার জন্য হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন, মানে আমি মনে আপনি করি মনে না যে করেন সেটার এখানে জন্য আওয়ামী মাফ লীগকে চাওয়া দোষারোপ করার কিছু নাই। কোনটা। মানে এই যে ঘটনাগুলো এতগুলো হত্যাকাণ্ড হলো বা এতগুলো মানুষের প্রাণহানি হলো, আওয়ামী লীগকে দোষারোপ করার কিছু নাই। দলীয় ভাবে আপনি হচ্ছে আওয়ামী লীগকে এখানে কোন পর্যায়ে দোষারোপ করবেন, জাস্ট আপনি আপনার লজিকটা সরকার বলেন যে প্রধান কেন। সরকারকে, হুম, আওয়ামী লীগ সরকার যদি বলি, আওয়ামী লীগ দলকে না বলে যদি সরকারকে বলি। সরকার বলেন, হ্যাঁ। সো আপনার সরকার কিলিং এর জন্য দায়ী হয় না। আমি আবারও বলছি এই জিনিসটা, যেহেতু আমি হচ্ছে আপনার ল এনফোর্সমেন্ট রিলেটেড জায়গায় আমি কাজ করেছি, আপনাকে এই জিনিসটা সরকার বুঝতে হবে। প্রধান, যদি স্বরাষ্ট্রমন্ত্রী যারা আমি অথরিটি কামিং ইনটু তাদেরকে ইট, আমি কামিং ইনটু ইট আপু। আজকে সরকার প্রধান যদি আপনি দুনিয়ার যে কোনো জায়গায় সরকার প্রধানকে নির্বাহী প্রধান হিসেবে কাজ করে, আইদার প্রাইম, মানে আমেরিকাতে প্রেসিডেন্ট, বাংলাদেশে ধরেন হচ্ছে প্রাইম মিনিস্টার। এখন আপনি যে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য আপনি যদি ট্রি ধরে উপরে যান, আপনি সরকার প্রধানকে পাবেন, তার উপরে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাবেন। বাংলাদেশে গত এই দীর্ঘ সময় ধরে যতগুলা 2 বছর ধরে আর কি, যদি অ্যাপারেন্টলি 2 বছর হয়ে গেছে, 2 বছর ধরে যতগুলা কিলিং হয়েছে এই প্রত্যেকটা কিলিং এর জন্য তাহলে ইউনুস দায়ী। বর্তমানে যেগুলো হচ্ছে তার এই যে গত পরশুদিন যুবলীগের এক ছেলেকে, এটা তো দৃশ্যমান আপা, এই অনলাইনে আসছে, আপনি যেহেতু ভেরি মানে মাচ না অ্যাওয়্যার ধরেন অনলাইনে যে আপনি জানেন। তখন আমরা দেখতাম যেটা যে শেখ হাসিনার সবকিছু তার নির্দেশনায় হতো। মানে ইভেন মানুষের মানে এমনটাও বলতো যে মানুষের বাথরুমের কল নষ্ট হয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন। ছেলে মারা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন। বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সবকিছুই যখন মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক ছিল, ফলে দায়টা কেন সেখানে গিয়ে পড়তো না? না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছিল সেটা, মানুষজন যারা ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষজন, উনি আস্থার ওই জায়গায় পৌঁছাইছেন, মানুষজন তার দাবি দাওয়া ওনার কাছে পৌঁছাইতে পারছে, উনি অতটুকু হচ্ছে আপনার ইয়া করেছেন। কিন্তু অফিসিয়াল স্ট্রাকচারে তো সেটা কেউ কখনো শেখ হাসিনা এটা ক্লেম করেছে যে সকল কিছু আমি করি, আমার অধ্যায় করা হয়। আপনি যখন মানে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু সেট এ স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড ধরে কাউকে হচ্ছে আপনার ক্রিমিনালাইজ করবেন। So এই তাহলে আসলে কোনো আপনারা পর্যায়ে কাদেরকে মানে এই কাজের জন্য কোথায় আপনার কি মনে হয়? আপনিও মানে সরকারি চাকরি করেছেন, গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন। আপনার কি মনে হয় এতগুলো হত্যাকাণ্ডের জন্য কোন পর্যায় থেকে আপনার মনে হয় দায় দেয়ার মতো না হয়? আপনার কোন পর্যায়ে দেখেন এই জিনিসটা, এখন এইটা আমাকে আলাদা করে হচ্ছে বলা গেছে না। দায় যদি আপনি বলেন অ্যাজ এ হোল ইন্টেলিজেন্স ফেলিওর, মেবি দেয়ার যারা ইন্টেলিজেন্স ফেলিওর, যে জিনিসটা হচ্ছে কোন পর্যায়ে আছে, ইন্টেলিজেন্স ফেলিওর কোন জায়গায় হয়েছে, যে এই আন্দোলনটা শুরু থেকেই যে একটা আপনার কি বলে মানে ইউনুসের কথায় আমি যাচ্ছি না, মেটিকুলাস ডিজাইন না, বাট এই আন্দোলনের যে ক্যারেক্টারটা ছিল, মানে অ্যাপারেন্টলি জুলাইয়ের আগে থেকে শুরু করে যেভাবে জিনিসটা হচ্ছে আপনার সামনের দিকে এগিয়েছে গ্রাজুয়ালি, সেটা যে আসলে হচ্ছে কোনো কোটার আন্দোলন না, সেটা যে সরাসরি হচ্ছে একটা পলিটিক্যাল ইনসিডেন্ট। এবং এই পলিটিক্যাল ইনসিডেন্টকে সফল করার জন্য যে হচ্ছে এখানকার অ্যাক্টররা
অ্যাক্টিভ হবে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপগুলা, তারা এবং রাজনীতির ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাশ, এবং সেটার তারা এনশিওর করবে, সেই জিনিসটা কমবেট করার জন্য ইন্টেল ব্যর্থতা থাকতে পারে, সেখানে আরো কাজ করার সুযোগ ছিল। আমি যদি সরকারের জায়গা থেকে বলে আমি সেটা বলবো, ওই ব্যর্থতার জায়গা ছিল। কিন্তু যদি আপনি কিলিং এর কথা বলেন যে কে দায়ী, আমি তো বললাম যে এই দায়টা তো আপনার অ্যাবসলিউটলি খুঁজে বের করার জন্য হচ্ছে একটা ইনভেস্টিগেশন দরকার। আপনি বলতে পারেন যে আসলে কোনো ইনভেস্টিগেশন তো নিরপেক্ষ না, কিন্তু ক্লিয়ারলি কোনো না কোনো জায়গায় একটা জায়গায় হচ্ছে আমাদের তো আসলে হচ্ছে সেটটা করতে হবে যে জিনিসটা একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে আপনার গ্রহণযোগ্য। আমরা দেখেছি যে আপনার ধরেন স্নাইপার কিলিং এর যে কথা বলা আছে, আপনার দুনিয়ার কোন লজিকে ল এনফোর্সমেন্ট এজেন্সি একটা বড় ক্রাউড থামাইতে স্নাইপিং ব্যবহার করার কোনো হচ্ছে কারণ থাকতে পারে না। হ্যাঁ, আপনার এতগুলো মানুষের মাঝে একটা জায়গায় আপনি স্নাইপার দিয়ে হিট করে একজনকে মেরে দিলে ওই ক্রাউড এজিটেড হয়ে আপনার এগেনস্টে আসবে। সো আপনি কেন তখন ওখানকে চুজ এন্ড পিক করে একজন মানুষকে স্নাইপার দিয়ে মেরে পুরো আন্দোলনটা হচ্ছে মানে গভর্নমেন্ট কেন হচ্ছে এই বাড়ি নিতে যাবে? সো এই জিনিসটা এই জুলাই এবং আগস্টে এমন অনেক কিছুই ঘটেছে যে জিনিসটা আপনার সাদা চোখে যেমন ভাবে দেখানোর মানে যেমন ভাবে ঘটেছে এট দ্য সেম টাইম বিগত 2 বছরে যেমন ভাবে দেখানোর চেষ্টা করেছে বিষয়টা এরকম না। আপনাকে একটা এক্সাম্পল দিই যে একটা বড় মানে এই পুরো জিনিসটাকে একটা গণহত্যা এদিকে নিয়ে যাওয়ার জন্য কি করা হয়েছে, যে সাভারে আপনার লাশ পোড়ানোর, এবং এটার জন্য অলরেডি আপনার সাজা হয়ে গেছে এই সাইফুল ইসলাম তৎকালীন এমপি এবং পুলিশের 6 জনকে কিন্তু হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি নিজে একটু খুঁজে দেখতে পারেন, ওই দিনের পত্রিকার রিপোর্ট আছে, প্রথম আলো অন্যান্য পত্রিকা 6 আগস্টের। এই লাশ পুরানোর ঘটনাটা কোনোভাবে লাশ গুম করা বা এই সংক্রান্ত কিছু ছিল না। ঘটনাটা খুব সিম্পল। 5ই আগস্টে থানা আক্রমণ করা হয় সাভার থানায়, একটা পর্যায়ে পুলিশ হচ্ছে আপনার রিটালিয়েট করে এর জন্য, এবং পুলিশ ওখান থেকে হচ্ছে রিটালিয়েট করলে মব একটা পর্যায়ে সরে যায়। সেখানে কিছু আহত এবং অ্যাপারেন্টলি নিহত মানুষজন ছিল। পুলিশ তাদেরকে পুলিশের গাড়িতে করে হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে ওই গাড়িতে হামলা করা হয় এবং এই যারা নিয়ে যায় তারা হচ্ছে এখানে আগুন ধরিয়ে দেয়। ঠিক এই রিপোর্টটাই আপনার হচ্ছে গণমাধ্যম প্রথম আলো সহ অনেকগুলো গণমাধ্যমে 6 আগস্ট 7 আগস্ট কভার করেছিল। সেই ভার্সনটা আমরা ওভারনাইট চেঞ্জ হইতে দেখলাম। আপনার হচ্ছে এই 30 সেকেন্ড 25 সেকেন্ডের হচ্ছে ভিডিও ক্লিপিং, সিসিটিভি ফুটেজ চুজ এন্ড পিক করে দেখানো হইলো কি, যে পুলিশ আপনার হচ্ছে আগুন লাগিয়েছে লাশ গুম করার জন্য। আপনি আমাকে বলেন কোন সেন্সে এই জিনিসটা আচ্ছা, বলা হয় যে একটা আপনাদের ওপেন কি রোডে, এই যে ধরেন ওপেন রোডে পুলিশ লাশ ওই রকম ক্রিটিক্যাল মোমেন্টে একটা ওপেন রোডে পুলিশ লাশ পোড়াবে? সো এরকম অনেক কিছুই ঘটেছে যে জিনিসটাকে গত 2 বছরে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সামনে আনা হয়েছে, সেভাবে মানুষজন হচ্ছে মানে মানুষজনকে একটা ডিফারেন্ট ভার্সন ধরেন বিশ্বাস করানোর আপনি চেষ্টা খুবই করা হচ্ছে। বিশ্বাস